यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হস্তিনাপুর নরেশ পাণ্ডুর জয় হোক। মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়, মহারাজ পাণ্ডুর জয়। হস্তিনাপুর পাণ্ডুর মতো শক্তিশালী নরেশ পেয়ে গেছে, কিন্তু সত্যবতী তো হস্তিনাপুর নন যে নরেশ পেয়ে গেছেন বলে সন্তুষ্ট হয়ে যাবেন। উনি নাতিদের ভালোবাসা পাবার স্বপ্নও দেখেছিলেন। তাই একদিন সত্যবতী ভীষ্মকে এই কথা বলেন। তোমার হস্তিনাপুরের সংবাদ কি পুত্র? সারা ব্রহ্মাণ্ড পাণ্ডুর চক্রবর্তী হওয়ার প্রতীক্ষায় আছে মাতা। তোমার নিজের মাতার প্রতীক্ষার চাইতেও ব্রহ্মাণ্ডের প্রতীক্ষার চিন্তা হচ্ছে। জয় আর পরাজয় এ দুটি ছাড়াও চিন্তার যোগ্য বিষয় আছে পুত্র। আমি ঠিক বুঝলাম না মাতা। রাজা কি কেবল চক্রবর্তী হওয়ার জন্য জন্মগ্রহণ করে ভীষ্ম? জীবনের আরো কিছু চাওয়া থেকে যায়। মানুষকে কেবল রাজা হয়েই থেকে যাওয়া উচিত নয়, বংশরক্ষার ব্যাপারেও তো তার কোনো দায়িত্ব থাকা উচিত। আমি এই বিষয়ে অনেক ভেবেছি মাতা। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ পুত্র, আগে ওরই বিবাহ হওয়া উচিত। কিন্তু ওর অর্ধাঙ্গিনী এমন হতে হবে যার কাছে এমন চোখ থাকবে যাকে কিছু দেখার জন্য চোখ খোলার প্রয়োজনও হবে না। কারো কথা কি তোমার মনে আসছে? হ্যাঁ, আমার মনের মধ্যে শঙ্করের পূজারিনী গান্ধার কুমারী গান্ধারীর কথাই আসছে। তাহলে গান্ধার দেশে যাও গঙ্গাপুত্র, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। যথা আজ্ঞা মাতা।
এটা তো তোমার পরাজয় হলো শকুনি। ও তো হয়ে গেছে পিতাশ্রী। কিন্তু হেরে যাওয়াটা তোমার কেমন লাগছে? আপনার কাছে হেরে যাওয়া ভালোই লাগে, কিন্তু একজন ক্ষত্রিয়ের হেরে যাওয়া ভালো লাগতে পারে না। পাশা খেলাতেও? যুদ্ধক্ষেত্র তো যুদ্ধক্ষেত্রই হয়, আর যেখানে হার জিতের প্রশ্ন আসে সেটাও তো যুদ্ধক্ষেত্র। কিন্তু এটা তো খেলা মাত্র পুত্র। যেখানে হার জিতে পরিণাম বেরোয় পিতাশ্রী, ও কেবল খেলা হতে পারে না। না কেউ হারার জন্য পাশা খেলতে বসে, আর না কেউ হারার জন্য যুদ্ধ করতে চায় পিতা মহারাজ। ভরত বংশ সংরক্ষক শান্তনু পুত্র অপরাজেয় বীর গঙ্গা পুত্র ভীষ্ম উপস্থিত হয়েছেন। স্বাগত গঙ্গাপুত্র ভীষ্ম, স্বাগতম। পুত্র, একে প্রণাম করো। এর চরণ স্পর্শ করা গঙ্গা স্নান করার সমান। প্রণাম। দীর্ঘজীবী হও বৎস। আমার পুত্র শকুনি, আসুন, এদিকে আসুন। আসন গ্রহণ করুন গঙ্গাপুত্র। এটা গান্ধারের শ্রেষ্ঠ বেদানার রস গঙ্গাপুত্র। গঙ্গাজল ছাড়া এমন মিষ্টি আর কোন রসে পাওয়া সম্ভব নয়। খুব মিষ্টি, কিন্তু এর থেকেও অধিক মিষ্টি হয়ে থাকে গান্ধার নরেশ। আপনি মনে কিছু করবেন না গান্ধার নরেশ, আমার কাছে এই বেদানা রসের থেকেও অধিক মিষ্টি আপনার ওই হ্যাঁ বলাতে হবে, যদি আপনি আমার প্রার্থনা শুনে হ্যাঁ বলেন। হেয়ালি করে বলবেন না গঙ্গাপুত্র। আমি কুরু রাজকুমার ধৃতরাষ্ট্রের জন্য রাজকুমারী গান্ধারীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি নরেশ। আমার বোনের হাত আপনি পাণ্ডুর জন্য কেন চাইলেন না গঙ্গাপুত্র? ওর জন্য আপনি ওই অন্ধকেই কেন ভাবলেন? শকুনি, ক্ষমা করে দিন পিতাশ্রী। আপনি আমার চন্দ্রমুখী পুত্রীকে হস্তিনাপুরে চন্দ্রবংশতে নিয়ে যাবার জন্য এসেছেন, কিন্তু গঙ্গাপুত্র, আপনার চিন্তা ওদিকে যাওয়া উচিত ছিল যে রাজকুমার ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন। ওর জীবনে গান্ধার দেশের এই চন্দ্র উদয় হলেই বাকি, আর না হলেই বাকি। ওর জীবন তো সর্বদা অন্ধকারই ঢাকা থাকবে। এ কথা বলবেন না পিতাশ্রী। পরম্পরা অনুসারে বরমালা আমার হাতে আছে। এই সিদ্ধান্ত নেওয়া আমার অধিকারে আছে যে আমার বিবাহ কার সঙ্গে হবে। আপনি কি আমার কাছ থেকে আমার এই অধিকারও কেড়ে নিতে চাইছেন? গান্ধারী, আমি আমার পিতা গান্ধার নরেশ, আমার ভাই রাজকুমার শকুনি, জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম আর শঙ্কর ভগবানকে সাক্ষী রেখে রাজকুমার ধৃতরাষ্ট্রকে আমার স্বামী মেনে নিচ্ছি। গান্ধারী পুত্রী, এখনো আমার কথা শেষ হয়নি পিতাশ্রী। কুরু রাজকুমার ধৃতরাষ্ট্রকে নিজের স্বামী মেনে নেওয়া তো খুবই ভাগ্যের কথা, সৌভাগ্যেরও কথা। সৌভাগ্যের কথা এটাই যে যদি আমার এই সৌন্দর্য চলেও যায়, তখনও আমার বৈবাহিক জীবনে কোনো উত্থান পতন হবে না, কারণ কুরু রাজকুমার ধৃতরাষ্ট্র আমাকে আমার শারীরিক সৌন্দর্যের কারণে স্বীকার করছেন না জ্যেষ্ঠ তাতশ্রী। এটা কেন গান্ধারী? এটা আবশ্যক জ্যেষ্ঠ তাতশ্রী। আমাকে আশীর্বাদ করুন। কিন্তু গান্ধারী, কেন স্ত্রীর এটা কর্তব্য নয়? সে নিজের স্বামীর দুঃখটাকে বোঝে।
আমি আজ থেকে নিজের জীবনকে ওই অন্ধকারে বন্দী করে নিলাম, যে অন্ধকারে কুরু রাজকুমার ধৃতরাষ্ট্রের জীবন বন্দী হয়ে রয়েছে। আমি আমার চোখের আলোয় ওই জীবন্ত জগতের সংসারকে কেন দেখব, যার অনুভব তিনি করতে পারেন না? স্ত্রীর ভাগ্যরেখা তো স্বামীর ভাগ্যরেখার সঙ্গে জুড়ে থাকা উচিত, তাই না জ্যেষ্ঠ তাতশ্রী? ধন্য তুমি। সৌভাগ্যবতী হও, শতপুত্রবতী হও, কিন্তু এই প্রতিজ্ঞাও ভীষণ কঠিন গান্ধারী। সমস্ত বরদান, সমস্ত আশীর্বাদের চেয়েও বড়। এই জন্য কেবল সৌভাগ্যবতী হবার আশীর্বাদ করছি তোমাকে। যদি তোমার এই ইচ্ছাই হয়ে থাকে পুত্রী, তাহলে আমার আশীর্বাদও তুমি নিয়ে যাও। ভগবান সর্বদা তোমাকে সুখী রাখুন। গঙ্গাপুত্র, আপনি ফিরে গিয়ে বিবাহের আয়োজন করুন। গান্ধারী নিজের ভাই শকুনির সঙ্গে হস্তিনাপুর পৌঁছে যাবে। ধন্যবাদ। অম্বিকানন্দন মহারাজ ধৃতরাষ্ট্রের, মহারানী গান্ধারী, মহারাজ ধৃতরাষ্ট্রের, মহারানী গান্ধারী, মহারাজ ধৃতরাষ্ট্রের, মহারানী গান্ধারী, মহারাজ ধৃতরাষ্ট্রের, মহারানী গান্ধারী, মহারাজ ধৃতরাষ্ট্রের, মহারানী গান্ধারী। এই নেত্রহীন ধৃতরাষ্ট্রের জীবনে তোমাকে স্বাগত জানাই গান্ধারী। এটা আমার সৌভাগ্য আর্যপুত্র যে আমি আপনার মতো স্বামী পেয়েছি। এই কথা বলে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না গান্ধারী। যে স্বামী তোমাকে এটা পর্যন্ত বলতে পারবে না যে সামনে পর্বত আছে না খাদ, সে স্বামী না, এটা শাপ দেবী, অভিশাপ। আর হয়তো এই জন্যই তুমি নিজের চোখের ওপর কাপড় বেঁধে রেখেছো, যাতে আমাকে দেখা বা না দেখা দুই সমান হবে। আপনাকে দেখার জন্য আমার চোখের আবশ্যকতা নেই, আপনাকে দেখার জন্য মনের চোখই যথেষ্ট। আর বাকি রইল সংসার। তো আমি ওই সংসারকে কেন দেখব যাকে আপনি দেখতে পান না? অনন্ত অন্ধকারে জন্ম নেওয়া এই অভাগা ধৃতরাষ্ট্রকে মিথ্যে কথা বলো না গান্ধারী। আমি তো ভেবেছিলাম তোমার চোখ দিয়ে সবকিছু দেখতে পাবো, যে ঋতুরা কেমন করে বদলাতে থাকে, ময়ূর যখন নাচে কেমন লাগে, বৃষ্টি আসা মেঘের ছবি কেমন দেখতে লাগে। কিন্তু তুমি তো আমার আশার সমস্ত দ্বারই বন্ধ করে দিয়েছ। আচ্ছা চলো, ক্ষণিকের জন্য নিজের চোখের বাঁধন খুলে আমাকে দেখো। যাকে না দেখি তুমি স্বামী হিসেবে গ্রহণ করেছ, সে কেমন দেখতে। এ আর দেখার কি আছে আর্যপুত্র? আপনার এই শরীর, আপনার আত্মা, যা আপনি নন, আপনি যেমন, তাকে আমি বিনা দৃষ্টিতেও দেখতে পাচ্ছি। এটা ভুলবেন না আর্যপুত্র, যে স্বপ্নের অঙ্কুর অন্ধকারের কালো মাটি থেকেই ফুটে ওঠে। ঈশ্বর আপনাকে স্বপ্ন দেখবার জন্যই রচনা করেছেন। এখনো তো আপনার উপর নির্ভর, আপনি কিভাবে আর কি কি রঙের স্বপ্ন দেখবেন। এ ব্যাপারে আপনি সম্পূর্ণ স্বাধীন। ভাগ্যরেখার পুতুল হয়ে থাকা ব্যক্তি কোনো বিষয়ে স্বাধীন হতে পারে না গান্ধারী, অসহায় হয়ে যায়। যদি তা না হতো তবে অন্ধ কেন হলাম? হস্তিনাপুরের রাজ সিংহাসনে আমার কনিষ্ঠ পাণ্ডুই বা কেন বসবে? এটাই ভাগ্য যে আমারই হাতের আঙ্গুল ধরে আমাকে ওই সিংহাসন থেকে দূরে সরিয়ে দিয়েছে, যেটার উপর আমারই অধিকার ছিল।
পাণ্ডু আমার অতি প্রিয় গান্ধারী, কিন্তু এটা আমি কখনোই ভুলতে পারি না যে ওই আমার রাজমুকুট পরে রয়েছে। আর আমার এটাও সহ্য হচ্ছে না কুন্তি ভোজের ওই কুন্তিকে তোমার পরিবর্তে হস্তিনাপুরে পাটরানী বলা হবে, যে এই সময় তার স্বয়ংবরে বড়মাল্য নিয়ে এই কথাই ভাবছে। শ্রী নারায়ণের কৃপাতে প্রাপ্ত, ঋষিদের আশীর্বাদে পালিত পোষিত, শক্তিশালী বীর বংশধরের বাহুবলে সুরক্ষিত এই রাজ্যতে, এই রাজ্যের রাজধানীতে আর রাজধানীর এই স্বয়ম্বর ভবনে অভ্যাগত রাজ সমাজকে অভিনন্দন আর স্বাগত জানাই। আপনারা সবাই নিজের নিজের বৈভবশালী রাজধানী থেকে এই স্বয়ম্বর ভবনের শোভা বাড়াতে এসেছেন। আমি আপনাদের এই আগমনকে সাদরে গ্রহণ করছি। আপনারা এখানে এসে আর্য রাজ সমাজের প্রাচীন পরম্পরাকে আন্তরিক সমর্থন প্রদান করেছেন। এই পরম্পরা যা আর্য রাজকন্যাদের স্বয়ং নিজের বর মনোনীত করার সুযোগ প্রদান করে এসেছে। এই রীতিতে স্বয়ং রাজকন্যা নিজের মনোদ্বীপের প্রকাশে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার সংকল্প করে থাকে। উপস্থিত এই রাজসভায় যাকে রাজকন্যা নিজের বর মেনে নিয়ে বড়মাল্য দিয়ে বিভূষিত করবে, তাকে রাজসভার অন্য সকল রাজা ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানাবেন। ওই কাল দেশের জন্য বিপত্তি কাল হবে, যেদিন আর্যকন্যাদের থেকে স্বয়ং নিজের বর মনোনীত করার অধিকার কেড়ে নেওয়া হবে। আশা করি আর বিশ্বাসও করি যে আজ আমার পালিত কন্যা কুন্তী যাকে গ্রহণ করবে তাকে সবাই অভিনন্দন জানাবেন, আর এই সময়টা শুভক্ষণ হয়ে যাবে। আমার কন্যার জন্মগত নাম তো পৃথা ছিল, কিন্তু ওর মাতা নাগ বংশভূত আর্যকের কন্যা, আর ওর জনক হল যদুকুল শ্রেষ্ঠ সুরসেন, যিনি কুন্তী ভোজকে নিজের ভালোবাসার ঋণী বানিয়েছিলেন, পৃথাকে আমার কোলে দিয়ে দিয়েছিলেন। ওই পৃথা এখানে কুন্তী নামে পরিচিত, আর রাজঘরানার জন্য আশীর্বাদ হয়ে গেছে। কুন্তীর আগমনে এই রাজঘরানা সন্তান সন্ততিতে ভরে গেছে। ভাগ্যশালী ভাইয়েদের এই সৌভাগ্যশালী বোন এখন তার সৌভাগ্যশালী বরকে মনোনীত করবে। মহেশ্বতী নরেশ, অঙ্কারেশ্বরের ভক্ত, নর্মদা দেবী কৃপা পাত্র, অগ্নিদেব যার যজ্ঞশালা সংরক্ষণ করেন, উজ্জয়িনী নরেশ, মহাকালেশ্বরের উপাসক, যার মহাসেনা, মগধের রাজকুমার, মহাযোদ্ধা, গদাধারী জরাসন্ধ, কামরূপ নরেশ, প্রাজ্ঞ জ্যোতিষপুরাধীশ, মহামণ্ডলেশ্বর কলিঙ্গরাজ, কুশল নরেশ, কে জানে রাজকুমারী আজ কাকে নিজের ভাগ্য দেবতা বলে মেনে নেবেন। এ তো বিধাতাই জানে, কিন্তু এদের মধ্যে একজনকে বেছে নেবার কাজ কঠিন। আমি তো রাজকুমারীর বড়মালার যোগ্য একজন যুবরাজকে দেখতে পাচ্ছি। কে তিনি? ওই তো রাজা মহারাজাদের এই সরোবরে কমলের মতো ফুটে রয়েছেন। ঠিক তো, তোর চোখে কি হয়েছে রে? তুই কি হস্তিনাপুরের নরেশকে দেখতে পাচ্ছিস না? চন্দ্রবংশ ভূষণ, কুরুবংশ গৌরব, হস্তিনাপুর নরেশ, অম্বালিকা নন্দন, দিগ্বিজয়ী মহারাজ পাণ্ডু।
চিন্তার কি কারণ আর্যপুত্র? আজ তো বড়ই আনন্দের দিন। কনিষ্ঠ পাণ্ডু কুন্তিকে নিয়ে হস্তিনাপুর পৌঁছেই যাবে। কনিষ্ঠ তো পুত্র সমানই হয় আর্যপুত্র। কিন্তু পুত্র সমান হওয়া আর পুত্র হওয়া দুটো এক নয় গান্ধারী। কনিষ্ঠের দ্বারা বংশ রক্ষা করা সম্ভব নয়, কারণ ও কনিষ্ঠ ওর কাছে রাজবংশরেখায় বাধা থাকবে। আপনি এরকম কেন ভাবছেন? তবে আর কি ভাববো গান্ধারী? মানছি আমি নেত্রহীন। বিদুর ঠিকই বলেছিল যে আমার রাজা হওয়া উচিত নয়। নিজেই নিজের ভাগ্যের সাথে বোঝাপড়া করে নিয়েছিলাম। যে সিংহাসন আমি পেলাম না, সেটা আমার পুত্র অবশ্যই পাবে। কিন্তু এখন কুন্তি এসে যাবে, সংশয় তো আবার মাথাচাড়া দিচ্ছে, তাই না? যদি ওর পুত্র আমার পুত্রের পূর্বে জন্মায়, তবে ভেবে নাও হস্তিনাপুর ধৃতরাষ্ট্রর হাত থেকে চিরদিনের মতন থমকে গেল। জানি না কেন ভাগ্য আমার সাথে এই বিচিত্র খেলা খেলে চলেছে। হবে তো ওটাই যা ভাগ্যে লেখা আছে আর্যপুত্র। সত্যি কথা তো এই, আমার মাতাই আমার এই দুর্দিনের জন্য দায়ী গান্ধারী। যদি চোখ বন্ধ করে উনি আমাকে স্বাগত না জানাতেন, তো আজ আমার মা আমার দুর্ভাগ্যের কারণ হয়েছে গান্ধারী। আমার মা আমার দুর্ভাগ্যের কারণ হয়েছে গান্ধারী। মানুষকে নিজের ভাগ্যের সাথে বাঁচা শিখে নেওয়া উচিত আর্যপুত্র। চেষ্টা করব, কিন্তু এটা তো ভাগ্যই জানে যে আমি নিজের চেষ্টাতে সফল হব কিনা। যদি সেটা আমার বশে থাকতো, তাহলে কুন্তি আসবার আগেই আমি নিজের ভাগ্য রেখাকে অবশ্যই বদলে দিতাম। নববধূর দু চোখেই জল, এটা তো চোখের জলের রাতই নয়। তবে এই জল কেন? জলের এই ফোঁটার কাহিনী হয় ও জানে, কিংবা সূর্যদেব, নয়তো আমি। কেননা আমি তো ওখানে ছিলাম। উনি মথুরার বৃষ্ণি বংশের রাজা শূরসেনের রাজভবনে জন্ম নিয়েছিলেন। ওখানে ওর নাম পৃথা রাখা হয়েছিল। কিন্তু যখন মথুরার নরেশ পৃথাকে নিজের বংশহীন ভাই কুন্তিভোজের কোলে দিয়ে দিলেন, তখন ওখানে যাওয়ার পর তার নাম কুন্তি রাখা হয়। কুন্তিভোজের ভালোবাসার ধূপছায়াতে কুন্তি ওর রং রূপ পায়। ওই সময় ঋষি দুর্বাসা কুন্তিভোজের রাজমহলে উপস্থিত হন। আমাকে স্বাগত জানাবার কেউ কি নেই? আমি কি এখানে এতটাই অপ্রিয়? এ আপনি কি কথা বলছেন ঋষিবর? আপনার চরণধূলিতে কুন্তিভোজের এই রাজমহল ধন্য হয়েছে প্রভু। প্রণাম ঋষিবর। এ আমার কন্যা কুন্তি। সৌভাগ্যবতী হও। আমার সৌভাগ্য তো আপনার সেবার মধ্যেই আছে ঋষিবর। ঋষিবর, স্ত্রীর পৃথিবীতে কি মহত্ব আছে? পুত্রী, সংসারে স্ত্রীদের অনেক উঁচু স্থান রয়েছে। বাস্তবে স্ত্রী তো সংসারের জননী।
আমি তোমার সেবায় খুবই প্রসন্ন হয়েছি রাজকুমারী। বলো, আমি তোমায় কি বর দেব? ঋষিবর, আপনি তো ভবিষ্যৎ দেখতে পারেন। আমাকে এমন কোনো বরদান করুন যা ভবিষ্যতে আমার কাজে লাগবে। আচ্ছা, তবে আমি তোমায় এমন মন্ত্র দিচ্ছি যে যা জপ করলে তুমি দেবলোক থেকে যাকেই ডাকতে চাইবে তাকে আসতেই হবে। ঋষি দুর্বাসা কুন্তিকে এমন এক অমোঘ বশীকরণ মন্ত্র দিলেন যে বশে আসতে না চাওয়া দেবতাকেও বরদান দেবার জন্য অসহায় করে দেবে। কুন্তি একান্তে অনেকবার ঋষির কথোপকথন মনে করত আর ভাবত, সত্যি এসব বাস্তবিক হবে? দেবতা তো কোথাও দেখা যায় না, সত্যি কি ওদের সাক্ষাৎ পাওয়া সম্ভব হবে? চিন্তা ভাবনাতে ডুবে যাওয়া কুন্তির মায়ের এক আদেশ মনে পড়ে, আরও সেদিন সূর্যনারায়ণকে জল দেয়। গোধূলি বেলায় ও আবার সূর্যকে দেখে, ওই দৃশ্যের প্রতি আকর্ষিত হয়, আর একা একা ওর মনকে অসহায় করে দেওয়া কৌতূহল জাগে। এটা কি সত্য হতে পারে? ও হঠাৎই মন্ত্রের প্রয়োগ করে বসে। আমাকে কেন ডেকেছো পৃথা? ক্ষমা চেয়ে নিচ্ছি দেব। ঋষি দুর্বাসা আমাকে এক মন্ত্র দিয়েছিলেন, আমি তো সেটারই পরীক্ষা করছিলাম। কিন্তু দেব, আপনি তো সত্যি সত্যি দর্শন দিলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেব, আপনাকে কষ্ট দিলাম।
দয়া করে আপনি ফিরে যান। আমি দুর্বাসার মন্ত্রের ফল না দিয়ে ফিরে যেতে পারবো না, নিরুপায় আমি। কেননা মন্ত্র অমোঘ। যদি এইটা ব্যর্থ হয় তো সৃষ্টির সূক্ষ্ম ভারসাম্যই ব্যাহত হয়ে যাবে। তাহলে আপনি যা দিতে চান তা দিয়ে আপনি চলে যান দেব। আমার আমার ভীষণ ভয় করছে। আমি তোমাকে একটি পুত্র দেব। পুত্র? হ্যাঁ। কিন্তু সূর্যদেব, আমি এক কুমারী কন্যা। আমি পিতার সমাজের সামনে মুখ দেখাবো কি করে? চিন্তা করো না, তোমার কুমারিত্বের কোনোভাবে ক্ষতি হবে না। তোমার পুত্র আমার কবচ আর কুণ্ডল সহ জন্ম নেবে। ও দানবীর কর্ণ নামে ত্রিলোকে প্রখ্যাত হবে। সূর্যদেব তো বর না দিয়ে যেতেই পারতেন না। তাই তিনি কুমারী কুন্তীর কোলে একটা শিশু রেখে দিয়ে চলে গেলেন। শিশুটি তো জীবনের সঙ্গে লড়বার জন্য কবচ পরে এসেছিল, কিন্তু কুন্তীর কুমারিত্বের কাছে তো কোনো কবচ ছিল না। ও কি জবাব দেবে? কি বলবে সমাজকে যে কুমারী কুন্তী মা কি করে হয়ে গেল? সীতার মতো দেবীর পবিত্রতাকে সন্দেহের চোখে দেখেছিল যে সমাজ, ওর কোনো কথা কেন শুনবে? তাই এবার এই কুন্তী কি করবে? কোথায় লুকোবে এই পুত্রকে, যাকে ও নিজের পুত্র বলতেও পারবে না? নিজের দান নিজের মার কাছ থেকেই শুরু করো দানবীর কর্ণ। মাকে ক্ষমা করে দাও, নিজের মাকে ক্ষমা করে দাও। দেবতা দয়া করুন সদা, কুশলে থাকে এ কুমার। বুঝে নিন প্রভু না বলা কথা, নীরব মনের হাহাকার, নীরব মনের হাহাকার।
তোমার চোখের প্রশ্ন আমি পড়ে নিয়েছি। কিন্তু আশ্চর্য হয় না পৃথা, আমার দীর্ঘ যাত্রার জন্য এই মুহূর্তটাই ঠিক হয়েছে। এ কেমন যাত্রা আর্যপুত্র? এটা তো আমাদের বিবাহের। হ্যাঁ, এটা আমার বৈবাহিক জীবনের শুভারম্ভের রাত। কিন্তু এটা জেনে নাও প্রিয়ে, যে এই রাত অনেক বড় হয়ে গেছে। আমাকে আমার দ্বিতীয় পত্নীর কাছে যেতে হবে। দ্বিতীয় পত্নী? হ্যাঁ, তুমি রাজার কন্যা। এ তো জানোই যে সমস্ত রাজার দুজন পত্নী থাকে। এক, যাকে সে বিয়ে করে নিয়ে আসে, আর দ্বিতীয়, যাকে সে জিতে নিয়ে আসে। এই দ্বিতীয় পত্নীর নাম সব রাজপরিবারে একটাই হয়, সীমানা, জিতে আনা ধরিত্রীর টুকরো। পত্নীও তো ধরিত্রীর সমানই হয় আর্যপুত্র। কিন্তু পত্নী জিতে আনা ধরিত্রীর টুকরো নয়। নিজের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া রাজ্যের সীমা বাড়ানো আমার কর্তব্য। এই জন্যই চাইছি তোমার সৌন্দর্যের দর্পণ গৃহে বন্ধ হওয়ার পূর্বেই এই রাজ্যের সীমাকে ওই পর্যন্ত পৌঁছে দিতে চাই, যেখানে সীমাই সমাপ্ত হয়ে যায়। তুমি রাজার পত্নী, রাজার পত্নীর মতোই বিদায় দাও। বিজয়ী হন। তাও খুশি মনে বরকে বিদায়, বীরবধূর রীতি রাজে ধর্মতে এমনই হয়। রাজ রানীর প্রীতি